হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো আই হ্যাভ কাম উইথ আ নিউ রেসিপি। তো আজকে আমি দেখাবো কেমন করে আমি ঝাল ম্যাগি বা মশালা ম্যাগি বানাই। খুবই ইজি পদ্ধতিতে, সময় লাগে না, আর সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এটা বেস্ট আমি মনে করি। খুব ভালোবাসি এটা খেতে আমি। তো প্রথমেই আমি কড়াইতে কিছু জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর তারপরে আমি এখানে দুটো ম্যাগি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এখানে ম্যাগিটাকে আমি 70% to 80% আমি সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, কারণ ম্যাগিটা যখন ফ্রাই করা হবে তখনও কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটা ঝুড়ির মধ্যে ম্যাগির জল ঝরার জন্য রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি খানিকটা তেল নিয়ে নিলাম, আর তাতে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি কুচি কুচি করে ভেজে নিলাম। তোমরা অবশ্যই চাইলে এখানে দুটো ডিম ব্যবহার করতে পারো। ডিমটাকে আমার ফ্রাই করানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি, আর ওই কড়াইতে আমি সামান্য আরও কিছুটা তেল দিলাম। খুব একটা পরিমাণে তেল দেওয়ার কোনো দরকার নেই, খুব হালকা সিম্পলভাবে এই ম্যাগিটা তৈরি হয়ে যায়। তো অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। হালকা রসুন আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে কড়াইয়ে আমি দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব হালকা একটু ফ্রাই করে নেব। হালকা পেঁয়াজটাকে আমি ফ্রাই করে ডুমো ডুমো করে কেটে রাখা আমি এখানে আলু অ্যাড করে দিলাম। এখানে অনেকেই ম্যাগিতে আলু খেতে পছন্দ করে না, তো তারা চাইলে স্কিপ করতে পারে, আর তারা তাদের নিজেদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারে, তাতে ম্যাগিটা আরও টেস্টি হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এখানে খুব বেশি নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে রাখা। আসলে আমি একসাথে মানে আলুর সাথে আমি ক্যাপসিকাম আর গাজর দিইনি, কারণ আলুটা সেদ্ধ হতে খানিকটা সময় লাগে, কিন্তু ক্যাপসিকাম তো খুবই জলদি সেদ্ধ হয়ে যায়। আর গাজর একটু টাইম লাগে, বাট নট লাইক দ্যাট মাচ। তো এর জন্য আমি অ্যাডভাইস করব আলুটার খানিকক্ষণ বাদে গাজর আর ক্যাপসিকামটা দেওয়ার। আর আপনারা যদি চান এরই সাথে বিনস আর অ্যানাদার ভেজিটেবলস ইউ ক্যান অ্যাড। গাজর আর ক্যাপসিকামটা খানিকটা অয়েলের সাথে সটে করে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ম্যাগি। আর ম্যাগিটাকে আমি জাস্ট 20 থেকে 30 সেকেন্ডস আমি একটু মিক্স করে নেব ভেজিটেবলসের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন সয়া সস আর 1 স্পুন পাস্তা সস। যদি পাস্তা সস অ্যাভেলেবেল না থাকে তো তোমরা নর্মাল যে টমেটো কেচাপ আছে ওটাও দিতে পারো, তাতেও টেস্ট হবে। সসের সাথে ভালো করে ম্যাগিটাকে সবজিগুলোকে মিক্স করে আমি দিয়ে দেব যে আগে থেকে ডিম কুচি কুচি করে রাখা ওই ডিম, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা।
আমি এখানে দুটো ম্যাগি দিয়েছি, তো আমি একটি ম্যাগি মশলা দিচ্ছি। যদি তোমরা চাও অবশ্যই এখানে দুটো ম্যাগি মশলা দিতে পারো। আর একবার আমি সব কিছু ভালোভাবে মিক্স করে আমি ম্যাগিটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। সন্ধেবেলাতে এটা একটা বেস্ট কম্বো, চা আর সাথে মশালা ম্যাগি। তো আমি আদা কুচি দিয়ে একদম র চা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই এরকমভাবে খেয়ে দেখতে পারো। বেস্ট, আমি বলবো বেস্ট খাবার সন্ধেবেলা স্ন্যাক্স এটা হবে। তো নিজেদের স্বাদ মতো চিনি আর চা পাতা দিয়ে সুন্দরভাবে সার্ভ করো আর ইভিনিংটা এনজয় করো। I know that most of the people know how to make this kind of Maggi. বাট তাও আমি তোমাদের সাথে আমি এই ম্যাগির রেসিপিটা শেয়ার করলাম আমি কি করে বানাই। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন আর এক রেসিপির সাথে। বাই বাই এভরিওয়ান।